সংস্কার প্রস্তাব একমাত্র 31 দফা হলো। গত কয়েক বছর আগে ইভিএম পদ্ধতি চালু করা হয়েছে, যেটা কোথাও সিল দেওয়া লাগবে না, বোতামে টিপ দিলেই ভোট দেওয়া হয়ে যাবে। এটা খুব ভালো সিস্টেম, দুনিয়ার অনেক দেশে আছে, আধুনিক, সহজে করা যায়, খুব ভালো। কত বছর হয়ে গেল, এখন পর্যন্ত এই ব্যাপারে কি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে? এখন পর্যন্ত ইভিএম যে কার্য করেছে হয় না, শুধু ভোটটা কেমনে দিলেন এই ব্যাপারে একটা নতুন সিস্টেম জনগণের কাছে এখন পর্যন্ত গ্রহণযোগ্য করা যায় না। আর সংস্কারের নামে কোটা নির্বাচন পদ্ধতি বদলে দেওয়া, এই যে পরিবর্তন, এবং আপনার এলাকার কোনো সুনির্দিষ্ট এমপি থাকবে না যে আপনি তার কাছে যাবেন কোনো কাজের জন্য, কোনো কথা বলতে পারবেন না। এই যে বড় পরিবর্তন, এটা কি জনগণের কাছে আজ পর্যন্ত কেউ বুঝে বলছে? কেউ কি জনগণকে কোনো জায়গায় জিজ্ঞাসা করেছে যে আপনি এতদিন যেভাবে নির্বাচন করতে, আমরা এটা বদলে দিতে চাই, আমরা এরকম একটা সিস্টেম করতে চাই, আপনি এটা রাজি আছেন? বিষয়টা যদি কারো খুব পছন্দের ব্যাপার হয়, নির্বাচন আসছে সামনে, আপনি আপনার নির্বাচন ম্যানিফেস্টোতে সেটা বলেন, জনগণকে বুঝে বলেন। জনগণ যদি সেটা পছন্দ করে, আপনাকে যদি নির্বাচিত করে, আপনি এটা পরিবর্তন করে নেবেন। এটাই তো গণতান্ত্রিক নিয়ম। আলোচিত সংস্কার প্রস্তাব একমাত্র 31 দফা হলো। সংস্কার কোনো খারাপ শব্দ না। আমরা যাদের সংস্কারক বলে জানি তাদের অনেকেই খুব সম্মান শ্রদ্ধা করি। আছে নারী শিক্ষা সংস্কার হিসেবে বেগম রোকেয়াকে আমরা পছন্দ করি না, সম্মান করি না। আরো সমাজ সংস্কার ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের মতো, এসব লোকজনকে আমরা সংস্কার হিসেবে দেখি।